হাই স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমরা দেখব জেনপাস ইউজির মার্কস ভার্সেস র্যাঙ্ক। তোমরা ইতিমধ্যেই জানো তোমাদের জেনপাস ইউজির যে ওএমআর রেসপন্স, সেই ওএমআর রেসপন্স কিন্তু গতকালকে পাবলিশ করা হয়ে গিয়েছে। কাজেই তোমরা ওয়েবসাইটে গিয়ে তোমাদের যে ওএমআর সিটটা, সেই ওএমআর সিটটা তোমরা চেক করতে পারবে যে সেটা তোমাদেরই ওএমআর কিনা। যদি না হয় সেক্ষেত্রে তোমরা চ্যালেঞ্জ করতে পারবে এবং তোমরা ওএমআরটা ডাউনলোড করে, তোমরা অনেকেই আছো যারা হয়তো কোয়েশ্চেন পেপারে যখন এক্সাম দিয়েছিলে কোয়েশ্চেনে দাগ দিয়ে আসোনি যে কোনটা তুমি করেছো, কাজে বুঝতে পারছিলে না। কিছুদিন আগে মডেল অ্যান্সার কি দিয়েছে, সেই অ্যান্সার কিটা নেবে এবং যে ওয়েমারটা তোমাদের আপলোড করেছে সেই ওয়েমারটা ডাউনলোড করে নেবে গুগল থেকে। ডাউনলোড করে পরে তোমরা মিলিয়ে নিতে পারবে এবং একটা মোটামুটি এক্সপেক্টেড মার্কস তোমরা ক্যালকুলেট করতে পারবে যে তোমরা কত পেতে পারো। তো সেই মার্কসের উপর ডিপেন্ড করে তোমরা বুঝতে পারবে যে তোমাদের জেনপাস ইউজির কেমন কি র্যাঙ্ক আসতে পারে এবং কেমন কলেজ আসতে পারে। এই পুরো ব্যাপারটা তোমরা কিন্তু এখন বুঝতে পেরে যাবে মোটামুটি একটা। যদিও ফাইনাল অ্যান্সার কি এখনো দেয়নি, তবে ফাইনাল অ্যান্সার কি মডেল অ্যান্সার কি তুলনায় খুব একটা ডিফারেন্স কিছু থাকে না। এক দুটো তিনটে কোয়েশ্চেনের একটু ডিফারেন্স থাকে, বাট ম্যাক্সিমামটাই সেমই থাকে। কাজেই কোনো রকম কোনো প্রবলেম হবে না ক্যালকুলেশন করতে। মার্কস তোমরা খুব ভালো করে ক্যালকুলেশনগুলো করবে, ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 নেগেটিভ মার্কগুলো এই সমস্তগুলো খুব ভালো করে ক্যালকুলেট করবে। ক্যালকুলেট করলে একটা র্যাঙ্ক তোমরা পেয়ে যাবে যে কত র্যাঙ্ক মোটামুটি হতে পারে এবং কত মার্কস তোমার আসতে পারে। আমি এই ভিডিওতে মার্কস ভার্সেস র্যাঙ্ক লাস্ট ইয়ার অর্থাৎ 2023-এ মার্কস কেমন ছিল, কোন র্যাঙ্কে কত মার্কস হয়েছিল এবং এই বছর কতটা এক্সপেক্ট করতে পারি এবং তোমাদের জন্য ক্যাটাগরি ওয়াইজ সেফ মার্কস কত, কোন মার্কসটা তোমাদের জন্য সেফ, সেই যে জিনিসটা, এই পুরো ব্যাপার নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। কাজেই ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে, ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে রাখবে এবং কোনোরূপ কোনো ডাউট, কোনো কোয়ারিজ, কোনো কোয়েশ্চেন থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং নেক্সট ভিডিওতে আমরা দেখব আমাদের যে জেনপাস ইউজির আন্ডারে যে সমস্ত প্যারামেডিক্যাল যে কোর্সগুলো রয়েছে, এই প্যারামেডিক্যাল কোর্সগুলোর মধ্যে কোন কোর্সগুলো সবথেকে ভালো, কোনগুলোকে চয়েসের উপরের দিকে রাখবে এবং কোন কোন কলেজগুলো ভালো সেই সম্বন্ধেও আমি আলোচনা করব। কাজেই অতি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে নোটিফিকেশনটা অন করে রাখবে, তার কারণ যখনই আমি পরবর্তীতে ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখো আমরা এখানে ভাগগুলো করে নিয়েছি 2023-এর মার্কস এবং র্যাঙ্ক। এদিকে 2024-এরটা আমি পুট করব এবং এখানে হচ্ছে সেফ মার্কসটা আমরা দেখবো। এগুলো হয়তো এক্স্যাক্ট এইটা নাও হতে পারে, হয়তো 65-তে কেউ হয়তো 137 পেয়েছে বা 142 পেয়েছে, এরকম হয়তো র্যাঙ্ক আসতে পারে। বাট আমি মোটামুটি একটা গড় হিসাবে ধরে রেখেছি যেটা এটার থেকে খুব বেশি ডিফারেন্স না হয়, 133 কিংবা 137 38 এরকমের মধ্যে আছে, যে কারণে 135টা আমি নিয়েছি, সবগুলোই তাই। এবং এই যে ডাটাগুলো আমি এগুলো প্রথমেই বলে দিই, এই ডাটাগুলো আমি ইউটিউব, গুগল এই সমস্ত জায়গার থেকে আমি নিয়েছি, কারণ আমার কাছে কোনো ক্যান্ডিডেটের না আছে র্যাঙ্কার না কোনো কিছু আছে, যেটার কারণে আমি এখানে সঠিক ডাটাটা আমি ইনপুট করতে পারবো। কাজেই এগুলো আমি অন্য জায়গার থেকে নিয়ে এই ডাটাগুলো আমি দিয়েছি যাতে তোমাদেরকে আমি দেখাতে পারি। তো দেখো গত বছর আমাদের যে 65 যে ক্যান্ডিডেট মার্কস পেয়েছিল তার মোটামুটি র্যাঙ্ক এসেছিল 135। তারপর 55 র্যাঙ্কে 680, অর্থাৎ খুব বেশি ডিফারেন্স নেই। এই দিকের মার্কসের ডিফারেন্স 10, কিন্তু এই দিকের র্যাঙ্কের ডিফারেন্স খুব একটা নেই, মোটামুটি অ্যাপ্রক্স 400-র মতো। দেন 5 নাম্বার কমলো, 5-এ কমে এখানে গেল 1450, প্রায় ডবল টাইপের। দেন এখানে 2 মার্কস কমলো, র্যাঙ্ক কিন্তু প্রায় 600 মতন চেঞ্জ হলো, এখান থেকে এখানটা 600, ঠিক আছে। দেন এখান থেকে এখানে আরও 2 মার্কস, এখানে 2 মার্কসে এখানেও অ্যাপ্রক্স 400-র মতো, 400-500-র মতো। দেন এখান থেকে আরও 1 মার্কস কমলো, কিন্তু এখানে র্যাঙ্ক দেখো প্রায় 700 থেকে 800-র মতন ডিফারেন্স গিয়েছে। নেক্সট এখান থেকে আরও 2 মার্কসে আরও এখানে প্রায় 800-র মতো ডিফারেন্স আমাদের নাম্বার এখানে এসেছে। দেন এখান থেকে 3 মার্কস কমলো, 3 মার্কসে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রায় 1800 র্যাঙ্ক ডিফারেন্স হয়েছে এবং 37, অর্থাৎ এখানেও 3 মার্কস কমাতে এখানে অনেকটাই আরও র্যাঙ্ক বেড়ে গিয়েছে এবং এখানে 7 মার্কস কমাতে এখানে অনেকটা প্রচুর র্যাঙ্ক হয়ে গিয়েছে। কাজেই কম্পিটিশন যত মোটামুটি তোমরা বুঝতে পারবে, এই যে 48 48 এর পর থেকে মেন কম্পিটিশনটা কিন্তু শুরু হয়। কাজেই এটা হচ্ছে 2023-এর আমাদের 2023-এর মার্কস এর সাথে র্যাঙ্ক। ওকে, নেক্সট এরপর আমরা দেখব আমাদের 2024-এ মার্কসের সাথে কি র্যাঙ্ক আসতে পারে। এখানে তার আগে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এবছর শুধুমাত্র জেনপাস বলে না, আমি ডাব্লিউবিজেইর ক্ষেত্রেও বলেছি প্রত্যেককে যে ডাব্লিউবিজেইর ক্ষেত্রেও তোমাদের যে কাট অফ, সেই কাট অফ এবং র্যাঙ্ক তো অলরেডি পেয়ে গিয়েছো, বাট কাট অফ যেটা কলেজের কাট অফ, সেই কাট অফ কিন্তু তুলনামূলক একটুখানি হাই যেতে পারে। হাই মিনস যে কলেজটার
কাট অফ গত বছরে আমাদের ফর এক্সাম্পল 2000 গিয়েছিল কাট অফ লাস্ট রাউন্ডে, সেটা হয়তো এবছর 1750 যেতে পারে। ওকে, এই জিনিসটা বলতে চাইছি, কাট অফটা একটু হয়তো হাই যেতে পারে। তার কারণ কি? তার কারণ হচ্ছে নিটের জন্য। ঠিক আছে, নিটের জন্য এইদিকে সমস্ত জায়গায় ইম্প্যাক্টটা কিন্তু পড়বে, কারণ নিটের এখনো পর্যন্ত কোনো কনফার্ম হয়নি। এখনো অনারেবল সুপ্রিম কোর্টে আমাদের যে নিটের কেস, সেই কেস কিন্তু রয়েছে এবং আগামী সোমবার সম্ভবত সেটার ফাইনাল হিয়ারিং হবে এবং কি ডিসিশন হয় জানাবে। বাট এখনো অবধি স্টিল কোনো রকম কোনো কিছু সেরকম পাওয়া যায়নি, যে কারণে কি, যে সমস্ত ক্যান্ডিডেটরা নিট এক্সাম দিয়েছিল তারা এই সমস্ত এক্সামেতেও কিন্তু অ্যাপিয়ার হয়, মোটামুটি অ্যাপিয়ার হয় অনেক ক্যান্ডিডেটই। কাজেই তারা যদি এই জায়গাতে একটা সিট পায়, তারা কিন্তু সিটটাকে ধরে রাখতে চাইবে, কারণ ওই দিকে কি হবে না হবে এখন যেহেতু কনফার্ম নেই, যে কারণে এই দিকে তারা কাউন্সেলিংয়েও বসবে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এবং সিটটাও অনেকে ধরে রাখবে, যে কারণে কি কাট অফটা একটু হাই যেতে পারে এবং র্যাঙ্কও তুলনামূলক একটু ভ্যারি করতে পারে। তো যাই হোক, আমি এখানে দেখিয়ে দিচ্ছি 2024-এ আমাদের কত কি র্যাঙ্ক যেতে পারে কত মার্কসে। দেখো এখানে প্রথম হচ্ছে 65, এখানে 65 মিনস হচ্ছে 65 প্লাস আর কি, মানে 65 বা 65-এর উপরে যারা পাবে তাদের র্যাঙ্ক মোটামুটি 150-এর আশেপাশে থাকবে, মানে 150-এর আগে আর কি, 150 পেরোবে না। ঠিক আছে, নেক্সট 55 প্লাসে মোটামুটি 850-এর মধ্যে থাকবে, অর্থাৎ এগুলো সব যদি বলি এগুলো হচ্ছে লেস দেন, ওকে, মানে এর কমে থাকবে। নেক্সট 50 প্লাস, 50 প্লাসে ছিল গত বছর 1450, এবছর মোটামুটি 100-700 আন্ডারে থাকবে। নেক্সট 48 ছিল 2060, এইখানে আমি দিয়েছি 2200-র মতো। ঠিক আছে, মোটামুটি আর কি। 46-এ ছিল 2520, এখানে আমি 46-এ দিয়েছি 2700। দেন 45 প্লাস, ওকে, 45 প্লাসে 3500-র আন্ডারে, 43 প্লাসে 4250, 40 প্লাসে 6500, 37 প্লাসে 9300 এবং 30 প্লাসে মোটামুটি গ্রেটার দেন 15000। ওকে, মানে 15000-এর বেশি থাকবে, কারণ এই জায়গাগুলোতে বেশি কম্পিটিশনটা হয়। এখানে 1-2 নাম্বার বা পয়েন্টের জন্য অনেক ক্যান্ডিডেট চলে আসে, তো এটা মোটামুটি গ্রেটার দেন 15000। ঠিক আছে, তো এটা মোটামুটি একটা এক্সপেক্টেড, ওকে, এক্সপেক্টেড কেমন, এটা হচ্ছে এক্সপেক্টেড আমাদের মার্কস ভার্সেস র্যাঙ্ক, মার্কস ভার্সেস র্যাঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে মার্কস ভার্সেস র্যাঙ্ক, একটা এক্সপেক্টেড। এবার এখানে তোমরা তোমাদের যে মার্কস, যেটা ওয়েমার এবং অ্যান্সার কি দেখে মিলিয়ে নিতে পারবে, সেই অনুযায়ী তোমরা বুঝতে পেরে যাবে কতটা কি র্যাঙ্ক আসতে পারে এবং তোমরা কেমন একটা জোনে থাকতে পারো। এরপর আমি তোমাদের সাথে আলোচনা করব সেফ মার্কস, যেটা তোমাদের কোন কোন মার্কসটা কোন ক্যাটাগরির ক্ষেত্রে সেফ মার্কস, সেই যে মার্কসটা, সেই মার্কসটা সম্বন্ধে আমি এবারে আলোচনা করব। তো দেখো, প্রথমে আমি বলবো জেনারেলদের জন্য এখানে 46 প্লাস, ওকে, কারণ আমি বললাম কাট অফ একটু হাই যেতে পারে, যে কারণে তোমরা যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেট 46 বা 46-এর বেশি হলে তো সব থেকে ভালো হয়, যারা 47 পাবে তাদের ধরে রাখতে পারো একদম সেফ জোনে আছো। 46 প্লাস। দেন ওবিসি এদের ক্ষেত্রে হচ্ছে 42 প্লাস, ওকে, 42 প্লাস। ওবিসি বিদের ক্ষেত্রে 43 প্লাস। নেক্সট এসসিদের ক্ষেত্রে 39 প্লাস, এসটিদের ক্ষেত্রে 33 প্লাস, ওকে, এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে মোটামুটি 40 প্লাস। ওকে, এটা একটা সেফ মার্কস বলতে পারো, অর্থাৎ তোমরা যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে যদি মোটামুটি ক্যালকুলেশন করে এই মার্কস আসছে জানতে পারছো, তার মানে বুঝতে পারবে তোমরা একটা সেফ জোনে আছো এবং মোটামুটি একটা ভালো গভর্নমেন্ট কলেজ। এগুলোর সেফ মার্কস বলছি মিনস গভর্নমেন্টের জন্য, প্রাইভেট তো হতেই পারে, অনেক কম র্যাঙ্কেও তোমরা পেয়ে যাবে, কম মার্কসেও, বাট গভর্নমেন্টের জন্য এগুলো হচ্ছে সেফ মার্কস। ওকে, এই ছিল আজকের আমাদের ভিডিও। তোমরা অনেকেই বলেছিলে, জানতে চেয়েছিলে যে আমি ডাব্লিউবিজেইর মতো জেনপাসের ক্ষেত্রেও তোমাদের হেল্প করবো কিনা। ডেফিনেটলি আমার দিক থেকে যতটা করা যায় আমি ডেফিনেটলি করবো। ডাব্লিউবিজেইর ক্ষেত্রে যেমন করেছি ঠিক তেমনটাই জেনপাসের ক্ষেত্রে। তাই জেনপাসের ক্ষেত্রে এর আগের দিনে আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে প্যারামেডিক্যালের যে কোর্সগুলো, সেগুলোর অ্যাকচুয়াল কাজ কি, পরবর্তীতে কি কাজ হতে পারে। অনেক কোর্স নিউ ইনক্লুড হয়েছে, সেগুলোর কি কাজ, ফিউচারে কি কাজ, যে কোর্সটা যে ক্যান্ডিডেট ওই কোর্সটা করবে তারা ফিউচারে গিয়ে কি কাজ করতে হবে তোমাদের, সেই সংক্রান্ত একটা আমি তথ্য দিয়েছি। কাজে সেই ভিডিওটা না দেখে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবে। এবং পরবর্তীতে আমি ভিডিও দেব, সেখানে আমি তোমাদেরকে জানাবো কোন কোন প্যারামেডিক্যাল কোর্সগুলো টপ এবং সব থেকে ভালো হবে, যেগুলোকে চয়েস ফিলিং লিস্টে ওপরের দিকে রাখবে, এবং কিছু টপ গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে। কাছে অতি অবশ্যই
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে রাখবে, তাহলে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আজকের এই পুরো যে ব্যাপারটা, এটা চাইলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কারণ এখানে তোমরা অনেকটা বুঝতে পেরে যাবে যে 2023-এর সাথে 2024-এর কি কম্প্যারিজন হতে পারে এবং তোমাদের সেভ মার্কস কত থাকতে পারে। ওকে, তো আশা করছি স্ক্রিনশট কমপ্লিট। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে রাখবে এবং খুব বেশি বেশি করে চ্যানেলটাকে শেয়ার করে দেবে, ভিডিওটাকে শেয়ার করে দেবে এবং কোনোরূপ কোনো ডাউট কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তাছাড়া আমার সাথে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যোগাযোগ করতে পারো, যে কোনো বিষয় সম্বন্ধে সেখানেও আমাকে মেসেজ করতে পারো। আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আবার দেখাবে নতুন একটা ভিডিওতে।